এই জগন্নাথ দেব রূপে কিন্তু রয়েছে এখানে মা দুর্গা। দেখি এখানে জগন্নাথ দেবের কিন্তু চোখ রয়েছে, দেখো এখানে মায়ের হাতেতেও কিন্তু রয়েছে বাঁশি, মায়ের হাতের অস্ত্রের জায়গায় কিন্তু রয়েছে ফুল। এই বছরের যে ভাবনা অন্তরায় অন্তর্জ্ঞান, এই থিমের মাধ্যমে কিন্তু পুরো পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে সাজিয়ে তোলা হয়েছে। তোমাদের তখন যে আমি গৌতম বুদ্ধের মুখশ্রীটা দেখালাম, সেই মুখশ্রীটা কিন্তু সাইডের অংশটা থেকে দেখতে আরো সুন্দর লাগে। দেখো এখন কিন্তু চলে এসেছি একদম জেলার পুজো পরিক্রমায়। এই বছরের শ্রীরামপুরের একটি বেশ ভাইরাল পুজো মণ্ডপ, অর্থাৎ বলতে পারি আমরা ভাইরাল দুর্গার প্রতিমা, সেই দত্তপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। দেখো এই হচ্ছে তাদের পুজো মণ্ডপ, আর তাদের কিন্তু পুজো মণ্ডপে আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু এরকমভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। সাইডের অংশগুলো যদি আমরা দেখি, বিভিন্ন রকমের কিন্তু দেবদেবীর ছবি দিয়ে সাইডের অংশগুলো খুব সুন্দরভাবে এখানে ডেকোরেট করা রয়েছে। আর একদম সামনে হচ্ছে যে এই পুজো মণ্ডপ, দেখো এই মাঠটাতেই কিন্তু হয় এই দুর্গা পুজোটা। চলো ভিতরে যাওয়া যাক আর তোমাদেরকে পুজো মণ্ডপটা একটু ডিটেলসে। পুরীর সমুদ্র সৈকতে বা দীঘার সমুদ্র সৈকতে বালির মধ্যে বেশ কিছু জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেব, তাদের তিনজনের কিন্তু বেশ কিছু মূর্তি মানে বালি দিয়ে তৈরি করা স্যান্ড আর্ট আমরা কিন্তু দেখতে পাই। সেই জিনিসটা এখানটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখো সামনের অংশটা। আর এই বছরে ওনাদের যে থিম রয়েছে সেটি হলো রথ টানলে দুর্গা আসে। দেখো কি সুন্দরভাবে এখানে এই অংশটা সৃষ্টি করা হয়েছে পুরো পুজো মণ্ডপটা। একদম সামনের অংশ পুজো মণ্ডপের একদম মূল যে পুজো মণ্ডপ, সেই তার সামনের অংশটা যদি দেখি, এখানে জগন্নাথ দেবের কিন্তু চোখ রয়েছে, দেখো তার তলার অংশটা একটি দেবী দুর্গার যে চালচিত্র হয়, সেই চালচিত্র কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পুরীর জগন্নাথের যে রথ হয়, সেই রথের আকারে কিন্তু এন্ট্রি আর এক্সিটের অংশটা করা হয়েছে। দেখো এই দিকের অংশটাতে কিন্তু বেশ কিছু পুরানো মানে জগন্নাথের সাথে জড়িত, জগন্নাথ দেবের সাথে জড়িত বেশ কিছু কথা, সেই সমস্ত কথা কিন্তু এই অংশগুলোতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলো এই হলো কিন্তু একদম মূল পুজো মণ্ডপ, আর এই হলো একদম সেই পুজো মণ্ডপের যে ব্যানার, এই বছরের পুজোর যে ব্যানার স্থান কিন্তু এটি সবুজ সংঘ ময়দান। তোমরা যদি কেউ সার্চ করো সবুজ সংঘ শ্রীরামপুর গুগল ম্যাপে, তাহলে কিন্তু এই পুজো মণ্ডপটা আসল লোকেশান তোমরা পেয়ে যাবে। সেই লোকেশান ধরে এলেই কিন্তু তোমরা পেয়ে যাবে পুজো মণ্ডপটা। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। এবছরের যে থিম সেটাও লেখা রয়েছে রথ টানলে দুর্গা আছে। চলো এবার তাহলে ভিতরে কিন্তু একদম মূল মণ্ডপের অন্দরমহলের অংশটা বিভিন্ন রকমের ছোটো ছোটো রথ দিয়ে, তারপর জগন্নাথ দেবের যে ছোটো ছোটো মুখ আঁকা বেশ কিছু পটচিত্র দিয়ে কিন্তু এই পুরো ভিতরের অংশটা সাজানো। উপরের দিকটা যদি দেখাই, ওপরের দিকে পুরীর রথের যে চাকা, সেই রথের চাকার অংশ কিন্তু এখানে খুব স্ট্রাকচারের আকারে খুব সুন্দরভাবে এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। আর তোমাদেরকে দর্শন করাচ্ছি এই বছরে দত্তপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, অর্থাৎ এই সবুজ সংঘের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের যে মাতৃ প্রতিমা। দেখো এই মাতৃ প্রতিমা কিন্তু তৈরি করেছেন সায়ন পাখিরা, খুব সুন্দরভাবে পুরো মাতৃ প্রতিমাটি তৈরি করেছেন। একদম জগন্নাথ রূপী যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা এখানে খুব সুন্দরভাবে প্রকাশ। একদম যদি তলার অংশে দেখায়, তলার অংশে কিন্তু এখানে সিংহ মহিষাসুরের সাথে লড়াই করছে, সেই দৃশ্যটি এখানে দেখানো হয়েছে। আর মা দুর্গা কিন্তু এখানে একদম পুরোপুরিভাবে যে জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেব রূপে কিন্তু রয়েছে এখানে মা দুর্গা। মায়ের মাথাতেও কিন্তু এখানে রয়েছে একদম ময়ূরের পালক। দেখছো একদম রাজবেশে যে জগন্নাথ দেব যেটা হয়, রাজবেশ আমরা বলে থাকি জগন্নাথ দেবের, সেই রূপেতে কিন্তু এখানে মাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর মায়ের যে 4 ছেলে মেয়ে, সেই 4 ছেলে মেয়েও কিন্তু এখানে একদম গৌরনীতাই রূপে তাদেরকেও এখানে প্রেজেন্ট করা রয়েছে। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। আর মায়ের যে ব্যাকগ্রাউন্ডের চালচিত্র, সেই চালচিত্রতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে, খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। আর তোমাদেরকে দেখাই এখানে পুজোর জন্য কিন্তু সাইডের অংশে একটি ছোট্ট মূর্তিও রয়েছে। দেখো এই মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে কিন্তু, একদম ছোট্ট মিনিয়েচার মাতৃমূর্তি। আর এই হলো কিন্তু একদম থিমের সাথে সামঞ্জস্য রেখে যে মাতৃমূর্তি, কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। দেখো আচ্ছা তোমাদেরকে যদি দেখাই, মায়ের কিন্তু এখানে হাতে রয়েছে একদম বাঁশি। আমরা শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি দেখতে পাই, সেই কৃষ্ণরূপী যে জগন্নাথ, মানে সেই জগন্নাথ রূপেতেই কিন্তু এখানে মাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে মায়ের হাতেতেও কিন্তু রয়েছে বাঁশি, খুব সুন্দরভাবে এখানে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। মায়ের খালি এখানে পুরো যে বেশটা, মানে পুরো যে সাজটা খালি দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে ক্রিয়েট করা হয়েছে।
কিন্তু হলো একদম পুজো মণ্ডপের ভিতরের অংশে যে সাজানোটা, সে ডেকোরেশনটা দেখো। তোমাদেরকে কিন্তু একদম উপরের অংশের যে রথের চাকা, সেই রথের চাকা জায়গাটাতেও কিন্তু আলো রয়েছে। দেখো এই আলো জ্বালার পর কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে এখানটা দেখতে লাগছে। পুরো পুজো মণ্ডপটা কিন্তু একদম খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে। এটা একটু ভিতরের দিকে শ্রীরামপুরে, তো কিন্তু তোমাদের লোকেশনটা তো বলে দিলাম, তোমরা কিন্তু লোকেশনটা দেখে অবশ্যই চলে। তোমাদেরকে কিন্তু আমি এতক্ষণ ধরে দেখালাম এই বছরের দত্তপাড়া সর্বজনীন যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর প্রতিমা এবং পুরো পুজো মণ্ডপ। এখানের প্রতিমা তো খুবই সুন্দর হয়েছে, আর নতুন করে কিছু বলতে হবে না। তো তোমাদের এই প্রতিমাটি এবং এই পুরো পুজো মণ্ডপটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে। কিন্তু এখন চলে এসেছি এই বছরে শ্রীরামপুর আটের পল্লীর যে দুর্গা পুজো, সেই পুজো মণ্ডপের একদম সামনের অংশটা। এখানটায় দেখতে পাচ্ছ এইদিকে রয়েছে কিন্তু পুজো মণ্ডপ, আর এন্ট্রিটা কিন্তু হয় এদিক দিয়ে। এদিকের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে, একদম ওপরের অংশটা। চলো একদম পুজো মণ্ডপের সামনের অংশটা তোমাদেরকে ভালো করে দেখো। এখানে কিন্তু পুজো মণ্ডপের একদম সামনের অংশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো জিনিসটা। এখানে কিন্তু 4টি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি, আর এইদিকে বেশ কিছু বুদ্ধ মূর্তিও রয়েছে। আর একদম উপরের অংশটা যদি আমরা দেখি, উপরের অংশটা সেই যে ড্রাগন, সেই ড্রাগনের অংশগুলো, ড্রাগনের মুখের অংশগুলো ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু একদম সামনের অংশটা সাজানো হয়েছে। এই বছরের যে ভাবনা অন্তরায় অন্তর্জ্ঞান, এই থিমের মাধ্যমে কিন্তু পুরো পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে সাজিয়ে তোলা হয়েছে। অসাধারণভাবে কিন্তু একদম পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই যে ভিতরের অংশে মাতৃ প্রতিমা কীভাবে সেজে উঠেছে। আর এই বাইরের অংশটা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো বাইরের অংশের যে পুজো মণ্ডপ সেটা তো খুব সুন্দরভাবে ডিটেলসে কাজ করা হয়েছে, তার সাথে কিন্তু বেশ কিছু আলোর কাজও রয়েছে এখানে। এই আলোর কাজগুলোর জন্য কিন্তু পুজো মণ্ডপের যে অংশটা, এই পুজো মণ্ডপের অংশটা কিন্তু বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই সন্ধ্যেবেলা বা রাত্রির বেলার দিকটায় যারা আসছে তাদের কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে পুরো আলোর অংশটার জন্য। করা যাক একদম পুজো মণ্ডপের অন্দরমহলে। পুজো মণ্ডপের একদম ঢোকার যে মুখ, সেই ঢোকার মুখেতেই দেখতে পাচ্ছি একদম সামনের অংশটা একটি বিশাল আকার কিন্তু যে গৌতম বুদ্ধ, সেই গৌতম বুদ্ধের মুখাকৃতি খুব সুন্দরভাবে পুরো জিনিসটা একদম এই সামনের অংশটাই করা রয়েছে। দেখো এই স্ট্রাকচারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। মানে এতটাই বড় আকারের এই মুখশ্রীটা করা হয়েছে, তোমাদেরকে কিন্তু আমি ক্যামেরাতে দেখাতে পারছি না, নর্মাল 1x-এ তোমাদেরকে কিন্তু এটা আল্ট্রা ওয়াইডে দেখাবো। ভিতরের অংশটা যদি আমরা দেখি, এখানে যে ড্রাগন, সেই ড্রাগনের মুখের অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানটা ডেকোরেট করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ভিতরের অংশটা একদম বিভিন্ন রকমের আমরা যে কাগজের ফুল বা সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু একদম ওপরের অংশটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। তার সাথে এই যে আলোটা, নীল, সবুজ, হলুদ, লাল, এই আলোটা কিন্তু আরও সুন্দরভাবে পুরো পুজো মণ্ডপের ভিতরের অংশটাকে সাজিয়ে তুলছে। আর এই দিকের অংশটাতে তোমাদেরকে দেখালামই একটি বিশাল আকার কিন্তু গৌতম বুদ্ধের যে মুখশ্রী, সেই মুখশ্রী কিন্তু রয়েছে, যেটা দিয়ে এন্ট্রি হচ্ছে। মানে এই দিকের অংশটা মূল মণ্ডপের ভিতরের অংশে, এই দিকের অংশটাও কিন্তু প্রায় সেমই রয়েছে, আর এই দিকের অংশটাও সেমই রয়েছে, দুটো দিকে কিন্তু প্রায় সেমই রয়েছে। তখন যে আমি গৌতম বুদ্ধের মুখশ্রীটা দেখালাম, সেই মুখশ্রীটা কিন্তু সাইডের অংশটা থেকে দেখতে আরও সুন্দর লাগছে। পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। আর তার কিন্তু একদম পিছনের অংশটাতেই রয়েছে মাতৃমূর্তির যে মাতৃমূর্তি, সেই মাতৃমূর্তি কিন্তু তৈরি করেছেন কুমারটুলির আমাদের সকলের খুব প্রিয় শিল্পী দীপঙ্কর দা। অর্থাৎ বাবা বুড়োরাজ শিল্পালয়ের যে তরুণ পাল এবং দীপঙ্কর পাল, ওনাদের হাতেই কিন্তু তৈরি হয়েছে এই বছরে শ্রীরামপুর আটের পল্লীর এই মাতৃমূর্তি।
এই বছর কিন্তু যে দীপঙ্কর পাল বা তরুণ পাল ওনারা কিন্তু বেশ অনেকগুলি ভালো ভালো দুর্গা প্রতিমা আমাদের সমস্ত দর্শকদের উপহার দিয়েছে। এই বছর কলকাতার সবথেকে যে কিউট দুর্গা, সেই দুর্গাও কিন্তু তৈরি হয়েছে এই শিল্পীর হাতে। দেখতে পাচ্ছ এই শিল্পীর হাতে তৈরি হওয়া এই যে প্রতিমা, এই প্রতিমাও কিন্তু কি অসাধারণভাবে উনি তৈরি করেছেন। মায়ের হাতে কিন্তু এখানে কোনো অস্ত্র নেই, বিভিন্ন রকমের যে ফুল, সেই ফুল দিয়ে কিন্তু মায়ের হাতগুলো ভরানো হয়েছে। দেখো মায়ের হাতের অস্ত্রের জায়গায় কিন্তু রয়েছে ফুল। শুধু মা নয়, এখানে মায়ের সাথে যে মায়ের 4 ছেলে মেয়ে, তাদের হাতেও রয়েছে এখানে শুধুই ফুল। খুব সুন্দরভাবে ওনাদের এই বছরের যে ভাবনা, সেই ভাবনাটা ওনারা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। দেখুন খালি কি সুন্দরভাবে এই পুরো অংশটা, মানে পুরো মাতৃমূর্তিটা উনি তৈরি করেছেন। দেখছো এখানে মায়ের যে গহনা থেকে শুরু করে মায়ের শাড়ি, তার সাথে মা যে পদ্মের ওপর বিরাজমান, এখানে মায়ের যে শাড়ি থেকে শুরু করে মায়ের চুল, সমস্ত কিছুই কিন্তু পুরো মাতৃমূর্তিটাই কিন্তু এখানে রয়েছে। মাতৃমূর্তিটাই কিন্তু এখানে রয়েছে একদম মাটির কাজে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে সাজিয়ে তোলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মায়ের একদম তলার যে অংশ, সেই তলার অংশে রয়েছে এখানে সিংহ এবং মহিষাসুরের যে মহিষ, এখানে কিন্তু মাকে একদম স্নিগ্ধময়ী মমতাময়ী রূপে পুরোটা প্রেজেন্ট করা হয়েছে। মায়ের হাতের এখানে কোনো অস্ত্র রাখা হয়নি। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। আর কুমারটুলির যে শিল্পী, যে দীপঙ্কর দা অর্থাৎ দীপঙ্কর পাল, ওনার হাতের কাজ নিয়ে তো মানে সত্যি আর কিছু বলার নেই। এবছর কুমারটুলির সর্বজনীনের যে মাতৃ প্রতিমা, যে অসাধারণ মাতৃ প্রতিমা, সেটিও উনি তৈরি করেছেন। তো ওনার হাতের এই মাতৃ প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। যেখানে ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটা তোমাদেরকে একটু জুম করে দেখায়, এই ব্যাকগ্রাউন্ডের চালচিত্রতেও কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে ডিজাইনের কাজ। তার সাথে মায়ের গহনাতেও রয়েছে খুব সুন্দর কিন্তু মাটির ওপর ডিজাইনের কাজ। মায়ের সাথে মায়ের যে 4 ছেলে মেয়ে রয়েছে, সেই 4 ছেলে মেয়ের কিন্তু যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের চালচিত্রতেও রয়েছে এখানে খুব সুন্দরভাবে ডিজাইনের কাজ। পুরো জিনিসটা কিন্তু এখানে মানে পুরো যে মাতৃ প্রতিমা, অর্থাৎ এই যে মানে এই যে মূল মণ্ডপের অন্দরমহলে এই যে মাতৃ প্রতিমা, এই ভিতরের অংশটা কিন্তু পুরো জিনিসটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং মাতৃ প্রতিমা তো অসাধারণ, তার সাথে এই যে পুরো পুজো মণ্ডপে কিন্তু এই পুজো মণ্ডপের সাথে কিন্তু এই মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে।